ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করুন, তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। দেখুন স্যার, টাইটান, আজকে টাইটান কোম্পানিকে দেখলে দেখা যাবে কিন্তু আজকে দিনে কত পার্সেন্ট পড়েছে? 7% মতন কিন্তু কোম্পানিটা পড়েছে। একটা লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি, যেই কোম্পানিটা নিফটি 50-র কোম্পানি, সেই কোম্পানিটা 7% পড়েছে, মানে কত 249 অ্যাপ্রক্সিমেট 50 পয়েন্ট কিন্তু পড়েছে। তো আমরা যদি কোম্পানিটার হাই থেকে দেখি তাহলে দেখলে দেখা যাবে কিন্তু কত পার্সেন্ট পড়েছে। 5 দিনে দেখলে দেখা যাবে 8.90%, এক মাসে দেখলে দেখা যাবে 12% পড়েছে। তো অরিজিনালি যদি আমরা কোম্পানির হাই যে মেরেছে 52 খায় সেখান থেকে দেখি তাহলে অনেকটা, দেখুন 3886, সেখান থেকে কিন্তু এখন চলছে কত 3284। পড়েছে কেন আজকে এতটা পড়েছে বা কন্টিনিউয়াসলি পড়ছে কেন? দেখুন স্যার, কিছুদিন আগে আমি এই কোম্পানির নিয়ে আলোচনা করেছিলাম। আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে গোল্ডের দাম কন্টিনিউয়াসলি বাড়ছে, আর যেই কোম্পানিটা বিজনেস করে তার 80 থেকে 85% যে বিজনেস সেইটা কিন্তু জুয়েলারি সেগমেন্টের বিজনেস। তানিষ্ক, তো কোম্পানিটার মেন বিজনেস কিন্তু জুয়েলারি বিজনেস। তো স্বাভাবিকভাবেই জুয়েলারি বিজনেস কি হয় যে যখন দাম বাড়ে তখন কিন্তু মানুষের পারচেসিং ক্ষমতা কমে। পারচেসিং ক্ষমতা কমে বলতে প্রয়োজন ছাড়া মানুষ কিন্তু জুয়েলারি ক্রয় করে না যখন দাম বাড়ে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কন্টিনিউয়াসলি কিন্তু গোল্ডের দাম বেড়ে গেছে। তো গোল্ডের দাম বাড়ার জন্য এই কোম্পানির বিজনেসে কিছুটা এফেক্ট হয়েছিল। তো স্যার তার জন্যে কিন্তু কোম্পানির যে প্রফিটেবিলিটি, এই কোয়ার্টারে যে প্রফিটটা বেরিয়েছে বা রেজাল্টটা যে বেরিয়েছিল, সেই রেজাল্টটা কিন্তু অনেকটা খারাপ হয়েছে। যদিও বা কোম্পানি ইয়ার অন ইয়ার বেসিস প্রফিট জাম্প করেছে, তবে জাম্প যেটা করেছে সেটা কিন্তু আদার্স ইয়ারের থেকে কিন্তু অনেকটাই কম। কোয়ার্টারলি তো কোনো তুলনাই হয় না, কারণ কোয়ার্টারলি আগের কোয়ার্টার ফেস্টিভ্যাল সিজন থাকে, অর্থাৎ Q3, Q4 হচ্ছে নন ফেস্টিভ্যাল সিজন, সেখানে প্রতিবার কিন্তু এরকম একটা গিরাবট দেখা গেছে। কিন্তু ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু কোম্পানির যে পারফরমেন্স এটা ভালো করে। কোম্পানিটা কিন্তু এস্টিমেটকেও মিস করেছে। কত পার্সেন্ট? 12.24% হারে। তো স্যার তার জন্যই কিন্তু আজকে কোম্পানিটা পড়েছে। আজকে কোম্পানিটা 7% পড়ার পিছনে এটাই হচ্ছে মেন এবং প্রধান কারণ। কোম্পানির বিজনেস কমা এবং গোল্ডের দাম বাড়া। তো গোল্ডের দাম বাড়ানোর জন্যই কিন্তু এই কোম্পানির বিজনেস কিছুটা পড়েছে। তো এবার স্যার কী করবেন? কোম্পানি তার হাই থেকে অ্যাপ্রক্সিমেট বলতে পারেন 15% কিন্তু ডিসকাউন্টে চলছে। যেই কোম্পানিটা আমরা যদি চার্ট দেখি তাহলে 1 বছরের চার্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি আপসাইড মুভমেন্টই দেখিয়ে গেছে। এবং আমরা যদি 5 বছরের চার্ট দেখি সেটাও কিন্তু একই রকম দেখতে পারবেন। কোভিডে একটু পড়েছিল, তো সেখান থেকে 2021-এ পড়েছিল, তারপরে অ্যাপ্রক্সিমেট বলতে পারেন ওপরেই গেছে। তো কোম্পানির যে বিজনেস করে সেই বিজনেস কিন্তু ওয়েল অ্যান্ড গুড, এবং কোম্পানির যেই সেগমেন্টে বিজনেস করে সেই সেগমেন্টের নাম্বার 1 কোম্পানি, তার ধারে পাশে কিন্তু কেউ নেই। তো এরকম জায়গায় এই কোম্পানিটা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে, মানে এই কোম্পানিটাকে কিন্তু চিন্তাভাবনা করার সময় এইটাই। দেখুন, কোম্পানি যখন রকেটের মতন ছুটছে তখন কিন্তু কোম্পানি বাই করা মানে বোকামো হয়। কোম্পানি যখন তার হাই থেকে অনেকটা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে, কোম্পানির ইন্টারনালি কোনো প্রবলেম না, প্রবলেম যেটা সেটা হচ্ছে টোটালি এক্সটার্নালি প্রবলেম, অর্থাৎ গোল্ডের দাম বাড়া। তো জুয়েলারি সেগমেন্টে শুধু টাইটান নয়, যতগুলো কোম্পানি কাজ করছে তাদের সবার কিন্তু একই রকম ইম্প্যাক্ট পড়বে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই সময়টাই হচ্ছে কিন্তু এই কোম্পানিটা চুজ করার সময়। তো এখান থেকে আপনি রাডারে রাখুন, এখান থেকে যদি আরেকটু নিচে আসে বাই করার অপরচুনিটি খুঁজবে, বা এখান থেকেও কিন্তু আপনি বাই করতে পারেন, কারণ কোম্পানিটা কিন্তু সেই কোম্পানি না যে কোম্পানিটা জিরো হয়ে যাবে। তো দেখুন, আমরা যদি কোম্পানিটার একটু ফান্ডামেন্টাল দেখে নিই, নেট প্রফিট দেখব কত 2013 থেকে। দেখুন 725, 735, 816, 816টা একটু পড়েছিল, 672, তারপরে 697, 1121, 1102, 1102টা কত এসছে 1389, 1493, 974, 974 কেন হয়েছে? কোভিডে। তারপরে দেখুন আবার 2100 চলে এসছে, 3200টা কোথায় এসছে? 3400। 2024-এ কিন্তু ইয়ার অন ইয়ার বেসিস যে প্রফিট, সেই প্রফিটটা অনেকটাই জাম্প করেছে। তাহলে কোম্পানি কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স করছে। তো একটা করে একটু প্রবলেম হতেই পারে, তাই বলে এই নয় যে কোম্পানি খারাপ হয়ে গেছে। আপনাকে কিন্তু বায়ের অপরচুনিটি দিচ্ছে। দেখুন, আমরা যদি সেলস গ্রোথটা দেখি, দেখলে দেখা যাবে সেলস গ্রোথে কী হয়েছে,
10 বছরে 17%, 5 বছরে 21%, 3 বছরে 33%, কারেন্ট ইয়ারে 26%। সেলস গ্রোথ কন্টিনিউয়াসলি বাড়ছে, প্রফিট গ্রোথও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। 10 বছরে 17%, 5 বছরে 20%, 3 বছরে 54%, কারেন্ট ইয়ারে 8%। স্টক সিএজিআর গ্রোথ কোম্পানিটা কীরকমভাবে রিটার্ন দিয়েছে? 10 বছরে 29%, 5 বছরে 27%, 3 বছরে 35%, কারেন্ট ইয়ারে 29%। তাহলে একটা লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি, যেই কোম্পানিটা কি নিফটি 50-র পার্ট, সেই কোম্পানিটা 10 বছর 29%। ভাবতে পারছেন, একটা মিড ক্যাপ ক্যাটাগরির কোম্পানিকে কিন্তু হার বানিয়ে দিয়েছে। রিটার্ন অন ইকুইটি দেখলে দেখা যাবে 10 বছরে 26%, 5 বছরে 27%, 3 বছরে 30%, কারেন্ট ইয়ারে 33%। তাহলে ইকুইটি থেকে যে রিটার্ন সেটাও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। আমরা যদি মার্চ 2024, প্রোমোটার 52.90%, এফআইএস 19%, ডিআইএস 10.29%, গভর্নমেন্ট 0.17% স্টেক হোল্ড করছে, পাবলিক কতটা 17.57, আদার্স হচ্ছে 0.8% স্টেক হোল্ড করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই যে কোম্পানি, এই কোম্পানিটা কিন্তু শেয়ার হোল্ডিং প্যাটার্নও একদম ঠিকঠাক আছে। তো স্যার আমরা যা দেখলাম সেখানে দেখা গেল যে কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স করছে। ইয়ার অন ইয়ার বেসিস সেলস গ্রোথ বলুন, কোম্পানির প্রফিট গ্রোথ বলুন, স্টক সিজিআর গ্রোথ বলুন, সব কিছু কিন্তু পারফেক্ট রয়েছে। তো এই কোয়ার্টারের রেজাল্ট সামান্য একটু খারাপ, মিন্স তাও ইয়ার অন ইয়ার বেসিস পড়েনি, জাম্প করেছে, কিন্তু মার্কেট যে এক্সপেক্ট করছে সেটা হয়নি। তার জন্য কিন্তু আজকের দিনে পানিশ দিয়েছে মার্কেট কত, 7%। তো এটাকে স্যার বাইয়ের অপরচুনিটি খুঁজতে হবে। এরকম স্টক এরকম পজিশনে কিন্তু আপনি আর পাবেন না। এনএইচপিসি, এই যে কোম্পানিটা, এই কোম্পানিটা কিসের কাজ করে? হাইড্রো পাওয়ার জেনারেশনের কাজ করে। তার সাথে তো কোম্পানিটা কিন্তু সোলার এনার্জি, উইন্ড এনার্জি এইসব নিয়েও কাজ করছে। তো আজকে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 2.5%-এর কাছাকাছি একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। লাস্ট 5 দিনে যদি দেখি তাহলে প্রায় 10%-এর কাছাকাছি একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। আমরা যদি 1 মাসে দেখি সেটাও কিন্তু প্রায় 10%-এর কাছাকাছি একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। কোম্পানিটা লাস্ট 3 মাস, 6 মাসের চার্ট দেখলে বুঝতে পারবেন যে লাস্ট 3 মাস কিন্তু কোম্পানিটা কীরকম একটা কনসোলিডেট পিরিয়ডে ছিল, যেখান থেকে কোম্পানিটা বারবার কিন্তু নিচে ডাবছিল। কারণ হিসেবে যদি বলেন তাহলে হচ্ছে কোম্পানিটা এতটা ভালো অফসাইড মুভমেন্ট দেখিয়েছে তার আগে। তো স্বাভাবিকভাবেই কিছু মানুষ তার প্রফিট বুকিং করবেই বা প্রফিটটাকে প্রোটেক্ট করবেই, তার জন্য কোম্পানিটা নিচে এসেছিলো। যতবার নিচে এসেছিলো ততবার কিন্তু আমি বারবার এই কোম্পানি নিয়ে আলোচনা করেছিলাম আপনাদের রাডারে আনার জন্য, যে কোম্পানিটা কিন্তু বেস্ট কোম্পানি ইনভেস্টমেন্টের জন্য। যদি আপনার মনে হয় রিনিউয়াল সেক্টর অনেক ভালো করবে, রিনিউয়াল সেক্টর গভর্নমেন্ট যা লক্ষ্যমাত্রা রেখেছে সেই টার্গেটটাকে অ্যাচিভ করবে, তাহলে এই কোম্পানিগুলোকে কিন্তু সেইভাবে কাজ করতে হবে, আর কোম্পানিগুলো এই জায়গায় থাকবে না। একের পর এক তার জন্য কিন্তু এই কোম্পানিটা অর্ডার পাচ্ছিল, সেটা নিয়েও কিন্তু আমি বারংবার আপনাদের সাথে আলোচনা করেছিলাম। তো যারা এই কোম্পানিটা বাই করেছেন প্রায় 79, 80, 82, 83 এরকম জায়গায় কিন্তু অনেক দিন ধরে কাটিয়েছে কোম্পানিটা। তো এই কোম্পানিটা কিন্তু ভালো নিউজ পাওয়া যাচ্ছে। তো একের পর এক অর্ডার পাচ্ছে, সেই অনুযায়ী কিন্তু কোম্পানি অর্ডারগুলোকে নিচ্ছে, এক্সিকিউটিভ করছে। তো আরও কিন্তু অর্ডার পাবে, কারণ গভর্নমেন্ট লক্ষ্যমাত্রা গিয়ে 2030-এর মধ্যে 500 গিগাওয়াট রিনিউয়াল সেক্টর থেকে পাওয়ার জেনারেশন করবে, যেখানে এই কোম্পানিগুলোর কিন্তু অনেক বাড়বে। কারণ কি, স্বাভাবিকভাবে অর্ডার পাবে। গভর্নমেন্ট লক্ষ্যমাত্রা রেখেছে 50 গিগাওয়াট এভরি ইয়ার তারা জেনারেশন করবে, তাহলে এই কোম্পানিগুলোই করবে। বোঝা গেল? তো দেখুন, স্বাভাবিকভাবে কোম্পানির যখন কী হয়, কোম্পানির যখন অর্ডার পায় বা কোম্পানির বিজনেস যখন ভালো হয়, তখন ব্রোকিং হাউস কিন্তু এই কোম্পানিগুলো নিয়ে বুলিশ হয়ে যায়। তো চলুন, সেরকমই একটা ভালো ব্রোকিং হাউস কিন্তু এই কোম্পানি নিয়ে বুলিশ, এবং তারা টার্গেট দিচ্ছে যে আনন্দ রাথি যে ব্রোকিং হাউস রয়েছে, তারা কিন্তু এই কোম্পানিটাকে বাই রেকমেন্ডেশন করছে। তারা বলছে কারেন্ট মার্কেট প্রাইস থেকে কিন্তু 22% আপসাইডের পোটেনশিয়াল লক্ষ্য করা যাচ্ছে। দেখুন, নিউজটা কবেকার নিউজ? নিউজটা আজকেরই নিউজ। তো স্বাভাবিকভাবেই এতটা আপসাইড মুভমেন্টের কথা বলছে। তো চলুন টার্গেট কত দিচ্ছে সেটা দেখি। স্যার 121 পর্যন্ত টার্গেট দিচ্ছে, স্টপ লস তারা বলছে 85। তো আমি বলবো স্টপ লসের কথা চিন্তা করতেই হবে না, কারণ এই কোম্পানিটা যে বিজনেস করে, আপনি যদি 2030 পর্যন্ত এই কোম্পানিটাকে হোল্ড করেন আর গভর্নমেন্ট যদি তার টার্গেটের দিকে এগোয়, তাহলে এই কোম্পানিটা কিন্তু আপনাকে কয়েক গুণ রিটার্ন বানিয়ে দেবে এই 6 বছরে। আজ 2024 চলছে, 2030 6 বছরের মধ্যে কিন্তু কয়েক গুণ রিটার্ন বানিয়ে দেবে এই কোম্পানিটা। শুধু বাই করতে হবে, কারণ এখনও কিন্তু ভালো রেঞ্জে রয়েছে কোম্পানিটা, বাই করার রেঞ্জে রয়েছে। তো স্যার এই কোম্পানি নিয়ে কিন্তু চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য।
স্যার কোটাক মহিন্দ্রা ব্যাংক, কোটাক মহিন্দ্রা ব্যাংককে দেখলে দেখা যাবে কিন্তু আজকের দিনে 5% একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো কোম্পানিটা পড়ছিল কন্টিনিউয়াসলি, হঠাৎ করে আপসাইড মুভমেন্ট দেখিয়েছে কেন? দেখুন, আমি কালকে কিন্তু লাস্ট ভিডিওতে কোন কোন কোম্পানিগুলো এই উইকে আপনার রাডারে রাখবেন সেটা নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম। কোটাক মহিন্দ্রা ব্যাংক নিয়েও আলোচনা করেছিলাম, যেখানে ব্যাংক যে Q4 যে পারফরমেন্স দেখিয়েছে সেটা কিন্তু ফাটাফাটি দেখিয়েছে। তো এই ব্যাংকটা কিন্তু আমি রাডারে রাখতে বলেছিলাম। দেখুন আজকের দিনে 5% একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো স্যার এই আপসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কিন্তু Q4 রেজাল্ট। তার পাশাপাশি এই কোম্পানিটা কিন্তু অনেকটা ডিসকাউন্টে চলেছে তার হাই থেকে। ডিসকাউন্টে আসার পিছনে কারণ কি, কোম্পানিটার টেকনিক্যাল কিছু ফল্ট, যেখানে নতুন ক্রেডিট কার্ড, তার জন্য নতুন ক্রেডিট কার্ড ইস্যু করার ক্ষেত্রে ব্যান্ড লাগিয়েছে এবং ডিজিটালি অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে কিন্তু ব্যান্ড লাগিয়েছে আরবিআই। তো তার জন্য কিন্তু কন্টিনিউয়াসলি কোম্পানিটা পড়েছে। দেখুন 5 দিনে দেখলে দেখা যাবে, 5 দিনে না, 1 মাসে দেখলে দেখা যাবে এখনও 9% মতন পড়ে আছে। আমি কালকেও বলেছিলাম পড়েছে মানে এই নয় যে কোম্পানিটা এখান থেকে জিরো হয়ে যায় বা কোম্পানিটার বিজনেস শেষ হয়ে যাবে। হ্যাঁ, কোম্পানিটার বিজনেসে কিছুটা এফেক্ট করবে। কারণ কি, কারণ কোম্পানি কিছুটা মানে ক্রেডিট কার্ডের থেকে নতুন ক্রেডিট কার্ড ইস্যু না করতে পারলে স্বাভাবিকভাবে বিজনেসে কিছুটা এফেক্ট করবে, এবং নতুন ডিজিটালি অ্যাকাউন্ট না খুলতে পারলে বা ডিজিটালি সার্ভিস না দিতে পারলে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিছুটা এফেক্ট করবে, যার জন্য ব্যাংকটা নিচে এসছে। তো এটা কিন্তু বাই করার অপরচুনিটি খুঁজতে হবে, কারণ ফান্ডামেন্টালি স্ট্রং ব্যাংক। আজ না হয় 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস পরে কিন্তু হচ্ছে মানে এর মধ্যে আর কি আরবিআই সেই ব্যানটা উঠিয়ে নেবে। কারণ কি, অলরেডি তারা কিন্তু কাজ শুরু করে দিয়েছে তাদের যে ডিফল্টটা ছিল সেই ডিফল্টটাকে ঠিকঠাক করার জন্য। যত তাড়াতাড়ি তারা কাজ করে শেষ করবে, তত তাড়াতাড়ি আরবিআই তাদের ওপর যে ব্যান্ড লাগিয়েছিল সেটা কিন্তু তুলে নেবে। তো স্বাভাবিকভাবেই কোম্পানি কিন্তু তখন আবার ভালো মুভমেন্ট দেখাবে। তো এই জায়গায় পাবেন না। যারা পজিশনাল ট্রেডিং করতে চান তারাও কিন্তু চিন্তাভাবনা করতে পারেন, কারণ এই ব্যাংকটা কিন্তু ফান্ডামেন্টাল স্ট্রং ব্যাংক। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই ব্যাংকটা নিয়ে আপনি চিন্তাভাবনা করতে পারেন। তো এই ছিল আলোচনা। আলোচনা যদি ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছে তাদের বলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।